আচ্ছা, যেটা বলছিলাম আপনাদেরকে, সো যে করেই হোক যেভাবেই হোক আপনাকে ভিজিটর গ্যাদার করতে হবে। আপনার যে ওয়েবসাইট আছে এটার মার্কেটিংটা আপনাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটি গল্প বলতে চেয়েছিলাম। গল্পটা হচ্ছে কুমিরের গল্প। কুমিরের গল্পটা দিয়ে স্টার্ট করি। এটা গল্প হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শোনা গল্প, খুব কমন গল্প। আচ্ছা, একটা ছেলে ছিল ক্লাস 5-এ পড়ে, একদম ছোট ছেলে, ছোট্ট ক্লাস 5-এ পড়ে একটা ছেলে। তো ও জানুয়ারি মাসে একটা একটা রচনাই মুখস্থ করছে। রচনার নাম হচ্ছে কুমির। ঠিক আছে? রচনার নেম কি? কুমির স্যার। কুমির স্যার, কুমির কুমির। কুমির। গুড। আচ্ছা, এই কুমিরের রচনা মুখস্থ করছে যে কুমির, কুমির হচ্ছে দেখতে এরকম, হ্যাঁ, কুমির হচ্ছে দেখতে এরকম বড় টিকটিকির মতো। তারপর হচ্ছে কুমিরের 4টা পা আছে, হ্যাঁ, 2টো চোখ আছে, অনেক বড় লম্বা একটা মুখ আছে। ঠিক আছে? কুমিরের সমস্ত শরীর দেখতে খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। ঠিক আছে? এভাবে সে মুখস্থ করে গেছে। আচ্ছা, এখন প্রথম সাময়িক পরীক্ষায়, তো স্যার তো কুমিরই পড়াইছিল, তো প্রথম সাময়িক পরীক্ষায় হচ্ছে কুমিরের রচনাই আসছে। তো কুমিরের রচনা আসছে, কুমিরের রচনা যখন আসছে তখন সুন্দর করে ছেলেটা কুমিরের রচনা লিখে ফেলছে। এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা আসছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় রচনা আসছে এবার গরু। তো এই ছেলে তো জীবনে একটাই, ওই জানুয়ারি মাসে একটাই রচনা মুখস্থ করছে, হচ্ছে কুমিরের, আর কোনো রচনা কিন্তু সে পড়ে নাই। বুঝতে পারছেন তো? এ এখন রচনা লিখতেছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় রচনা লিখতেছে গরু নিয়ে। আমাদের স্কুল মাঠে একটি গরু ছিল, গরু বাঁধা ছিল। গরুটা যেখানে বাঁধা ছিল তার পাশেই একটি পুকুর ছিল। পুকুরে কুমির ছিল। কুমিরের 4টা পা আছে, কুমিরের 2টা চোখ আছে, কুমিরের মুখ এরকম বড়। ঠিক আছে? কুমিরের অনেক ধারালো দাঁত আছে, সমস্ত শরীর খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। এখন টিচার তো মহা বিপদে পড়ছে যে কি ব্যাপার, এই ছেলেকে তো দেখতেছি আটকানো মুশকিল, একে তো যে রচনাই দেই না কেন এ তো কুমির লিখতেছে। তো এবার বার্ষিক পরীক্ষায় এবার টিচার চিন্তা করছে যে এবার এমন একটা টপিক দিবে, এমন একটা টপিক, সে রচনা লিখতে এমন একটা টপিক সিলেক্ট করবে যে টপিকের উপরে সে কুমির লিখতে পারবে না। ওকে, তাই এবার টিচার খুব বুদ্ধি করে রচনার বিষয়বস্তু সিলেক্ট করেছেন নবাব সিরাজউদ্দৌলা। তো নবাব সিরাজউদ্দৌলার মধ্যে তো আর কুমির আসার কোনো সম্ভাবনাই নেই। এইভাবে একদম টিচার খুব চিন্তা ভাবনা করে একদম নবাব সিরাজউদ্দৌলা রচনা দিয়েছেন। এখন ছেলেও হেব্বি স্মার্ট, হেব্বি চালাক, এখন সে রচনা লিখতেছে যে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে প্রশ্রয় দিয়ে যেন খাল কেটে কুমির ডেকে আনলো। ঠিক আছে? কুমির, কুমির দেখতে এমন, কুমিরের 2টা বড় বড় চোখ আছে, কুমিরের অনেক লম্বা মুখ আছে, কুমিরের সমস্ত শরীর খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। দেখেন, তাকে যে রচনাই দেয়া হোক না কেন, তারপর টিচার বুঝছে যে এ তো জিনিয়াস, একে যে রচনাই দেয় না কেন ও কুমির নিয়ে আসবেই, কোনো ওয়ে নেই। তো আপনাদেরকেও ঠিক এমন হইতে হবে, ঠিক আছে? যে আপনাদের দিন শেষে যত রকম যাই কিছু করেন না কেন, দিন শেষে কথা একটাই, আপনার একটি ব্লগ আছে। ঠিক আছে? এভাবে মার্কেটিংটা করতে হবে যে আপনার একটি ব্লগ আছে। ঠিক আছে? বন্ধুর সাথে অনেক আড্ডা হয়েছে, গল্প হয়েছে, কথা হয়েছে, কথা শেষে দোস্ত আমার একটা ব্লগ আছে। বোঝা গেছে আমার কথা? তো যাই করেন না কেন ঘুরে ফিরে ওই আমার একটা ব্লগ আছে দোস্ত, আমার ব্লগটা একটু ভিজিট করিস, আমার এই টপিকে নিয়ে ব্লগ। এভাবে মার্কেটিংটা করতে হবে। আপনি যে যে টপিক নিয়েই কথা বলেন, যেখানেই আড্ডা দেন, সেখানেই আপনাকে লিখতে হবে। আচ্ছা, এই যে দেখেন না, যে অনেক সময় দেখবেন যে বাংলাদেশের কিছু দর্শনীয় স্থানে যদি যান আপনারা, ওখানে দেখবেন যে বিভিন্ন দেয়ালের মধ্যে লেখা থাকে। ঠিক আছে? মনে করেন কোথাও ঘুরতে গেছেন, দেয়ালের মধ্যে লেখা থাকে শিরিন প্লাস রানা, এরকম লেখা থাকে না? দেখছেন না? জি স্যার। থাকে তারপর স্যার। তারপর বাসে দেখবেন, বাসের মধ্যে, বাসে যদি কখনো ট্রাভেল করেন, বাসে বসবেন, বাসের সামনে যে আপনার পিছনে যে সিট থাকে, ওখানে দেখবেন যে লেখা আছে, ফোন নাম্বার দেওয়া আছে। কোনো ছেলে সুন্দর করে টুক করে একটা ফোন নাম্বার লিখে দেয়, যে হয়তো কোনোদিন কোনো একটা মেয়ে হয়তো সেই ফোন নাম্বার দেখে আমাকে ফোন করবে, আশায় থাকে। ঠিক আছে?
এই যে কাজগুলো কর্মকাণ্ডগুলো করে, এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম লেখা। যেখানেই জায়গা পাইবেন সেখানেই আপনার ওয়েবসাইটের নাম লিখে রাখবেন, বুঝতে পারছেন? জি মার্কেটিং, স্যার। যেখানে জায়গা পাবেন সেখানেই। ব্রেঞ্চে এই যে মনে করেন যে পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষা দিতে গিয়ে মনে করেন যে ওখানে দেখবেন যে ব্রেঞ্চের মধ্যে লেখার শেষ নাই, তাই না? এখানে দেখবেন জি যে স্যার। এইটা লেখা ওইটা লেখা, ওখানে আপনি আপনি ওখানেও আপনার ওয়েবসাইটের নাম লিখে রাখবেন, বুঝতে পারছেন? সো এভাবে আপনাকে আপনাকে আপনি যাই করেন না কেন, আপনার কথা একটাই যে আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের আমাকে মার্কেটিং করতে হবে। সো এটা লোকাল বেজ মার্কেটিং, ওকে? এরপর হচ্ছে আপনারা যখন ইন্টারন্যাশনাল বেজের মার্কেটিং করবেন, আমি কিন্তু আপনাকে মার্কেটিংগুলোর অনেকগুলো ওয়ে দেখিয়ে দিয়েছিলাম। আফসানা, অনেক নয়েজ আসছে, মাইক্রোফোনটা মিউট করেন। জি স্যার। ঠিক আছে? তো এরকম এরকম মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আপনাকে ফলো করতে হবে। আপনাকে আপনাকে ওন ওন মার্কেটিং স্ট্র্যাটেজি আবিষ্কার করতে হবে যে আমি আর কিভাবে মার্কেটিং করতে পারি। ওই রাস্তায় হাঁটছেন, যাচ্ছেন, খাচ্ছেন, সব সময় আপনাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার ওয়েবসাইটের মার্কেটিং করতে পারি, কিভাবে আমার ওয়েবসাইটটাকে আরো এসইও ফ্রেন্ডলি করতে পারি। ঠিক আছে? রিসার্চ করতে থাকবেন, রিসার্চ করতে থাকবেন। আচ্ছা, এসইও যে আছে, গুগল যে আপনাদেরকে এসইও দেয়, এসইও হচ্ছে মনে করেন যে মোটামুটি এসইও তিন রকমের এসইও হয়, কেমন? যেমন হচ্ছে দেখেন, এসইও কে বলা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতেছে, ওকে? তিনটা ভাগে ভাগ করা হচ্ছে এসইও। একটা হচ্ছে মনে করেন যে ব্লু রেড হ্যাট ওসিও এসইও, ঠিক আছে? রেড হ্যাট ওসিও। আরেকটা হচ্ছে মনে করেন যে রেড হ্যাট না, এটাকে ব্ল্যাক হ্যাট বলে, ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, আর হচ্ছে ব্লু হ্যাট এসইও। সো এখানে দেখেন যে ব্ল্যাক কোনটাকে বলা হচ্ছে, ব্ল্যাক ব্ল্যাক বলা হচ্ছে, অর্থাৎ কালো এসইও বলা হচ্ছে কোনটাকে, যে এসইও গুলোতে আপনার ফল্ট হয়েছে, ওভার ওভার কিওয়ার্ড ইউজ করেছেন, অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করেছেন, ঠিক আছে? এটাকে কিওয়ার্ড স্টাফিং বলে। তো মনে করেন যে অতিরিক্ত কিওয়ার্ড যখন ইউজ করবেন, এটা কিন্তু স্প্যামিং হয়ে যাবে, কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। কিওয়ার্ড স্টাফিং হলে এটাকে কিন্তু গুগল এটাকে ব্ল্যাক এসইওর তালিকায় রেখে দেবে। সো ব্ল্যাক এসইওর যদি কন্টেন্ট থাকে এরকম, এখনই রিমুভ করে দেবেন। এখন কিন্তু আপনারা যত কাজ করছেন ডে বাই ডে, তত ইমপ্রুভ হচ্ছে না কাজগুলো আগের থেকে? এখন কিন্তু অনেকটা ইমপ্রুভ হচ্ছে। মনে করেন যে প্রথম যে আপনি আর্টিকেলটা রাইট করেছেন, ওইটার থেকে এখন লাস্ট যে আর্টিকেলটা রাইট করছেন, ওইটার দুইটার কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আপনার স্কিল কতটুকু ডেভেলপ হয়েছে। আপনাদের স্কিল ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে তো? হচ্ছে স্যার। হ্যাঁ, হচ্ছে। কিন্তু মনে করেন যে ইংলিশটা কিন্তু আপনার দেখেন প্রতিদিন কিন্তু আপনাকে রাইট করতে গেলে অনেকগুলো ইংলিশ পড়তে হচ্ছে, হচ্ছে না? 2000 3000 করে ওয়ার্ড কিন্তু আপনাকে আপনাকে রিড করতে হচ্ছে। সো রিড করতে হচ্ছে, সেখানে কিন্তু আপনার স্কিলটাও ইংলিশের স্কিলটাও আপনার ডেভেলপ হয়ে যাচ্ছে। তারপর আপনি ট্রান্সলেটের সাথে কানেক্টেড আছেন, আপনি কাজ করছেন, অনেকগুলো নতুন নতুন কিওয়ার্ড সম্পর্কে জানছেন, ওকে? সো এই সবগুলা জিনিস আপনাকে আপনাকে স্কিল করে দিচ্ছে। সো এই যে আপনি স্কিল হচ্ছেন, এই স্কিলটার কিন্তু ডিমান্ড আছে, বুঝতে পারছেন? আপনার মধ্যে যে এই যে শিক্ষাটা আছে, শিক্ষা কিন্তু কখনো শেষ হয়ে যাবে না, শিক্ষা আপনার কাছে থাকবে। এবং এই শিক্ষাটাকে পুঁজি করেই আপনি আপনার এই স্কিলটাকে পুঁজি করেই আপনি অ্যাজ একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে খুব ভালো ভালো কাজ করতে পারবেন, ওকে? আচ্ছা, ফাইবার সম্পর্কে কার কার অভিজ্ঞতা আছে? কোনো অভিজ্ঞতা পার্সোনাল আছে আমার আছে? আমার আছে? কি আছে কিছুটা আচ্ছা, ফাইবার কি স্যার। মাহবুব সাহেব একটু বলেন তো, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন ফাইবার সম্পর্কে। কে স্যার? আমি হ্যাঁ, একজন যে কোনো কেউ, মাহবুব রহমান, আপনি বলেন আগে। জি আসলে ফাইবার আমার একটা অ্যাকাউন্ট ছিল প্রায় 9 মাসের মতো। আচ্ছা গত আমি আমার আমার একটা পেজ আছে, ওই পেজটা আমি ওখানে প্রমোট করছিলাম পার্সোনালি বিজনেসের জন্য। আচ্ছা আচ্ছা তারপরে ওনারা আমাকে ওটা ব্লক করে দিয়েছে, আমার ওই অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। না, 1 মাস ব্লক করে দিয়েছে অ্যাকাউন্টটা। তো ওইখানে আসলে অনেক কাজ আসে, কিন্তু আসলে আমাদের যে রিপ্লাই দেওয়ার ধরনটা, তার জন্য আসলে আমরা কাজ পাই না। আবার আমাদের যে গিফটটা আছে, গিফটের জন্য আমি এমনি শুধু ইউটিউব দেখে করছিলাম। প্রচুর কাজ আছে, প্রচুর অনেক কাজ আছে, করতেছি অনেক ধরনের কাজ আছে। এবং বাইরে রিকোয়েস্ট প্রতিদিনে আসে, বাইরে রিকোয়েস্ট রিপ্লাই দেওয়াটাই আসলে আচ্ছা, এরপর আর কেউ আছেন এমন আরেকটা অভিজ্ঞতা আছে? আমি একটু জি স্যার। জি স্যার, আমার আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে আমার।
আচ্ছা কর্ণরয় বলেন আপনি জি একটু স্যার, সামনে আমার ফাইবার আর আপওয়ার্ক অ্যাকাউন্ট। আচ্ছা কর্ণরয় বলেন। হ্যালো। জি স্যার, আমি শুনতে পাচ্ছিলাম না, এই জন্য। এখন শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। স্যার আমি আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ শিখছিলাম হালকা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। হুম হুম। তখন আমি 3টা গিগ তুলছিলাম, যে মিউজিক প্রমোশন, ওয়েবসাইট প্রমোশন এবং অ্যাড প্রমোশন। আচ্ছা গিগ সেল হয়েছিল? মিউজিক প্রমোশনে মোটামুটি 6 গিগ সেল হয়েছিল স্যার, মোটামুটি 6টা। একটা ক্যান্সেল হয়েছিল, 5টা আমি মানে 5 স্টার সহ শেষ করতে পারছিলাম। আচ্ছা এখন কি পরে অবস্থা? স্যার ওই যে কি একটা টস দিছিল, পরে স্যার গিগটাকে রিমুভ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা আর স্যার ওটা আসলে আমাকে আর ভালো লাগেনি, যে এটা একেবারে সিম্পল এক্সপেরিয়েন্স হচ্ছে, এটা নিয়ে আমার ফাইবারে আচ্ছা আচ্ছা তখন এরপর আর স্যার কেউ- আগ্রহ থাকেনি আর কি। আচ্ছা এরপর আর কেউ আছেন এরকম অভিজ্ঞতা আছে স্যার Fiverr সম্পর্কে? আরেকটা কথা হচ্ছে যে স্যার, জি জি স্যার আরেকটু বলি। হুম হুম। স্যার আসলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে, এখনো ওই অ্যাকাউন্টটাই আছে। এখন আমি ওই অ্যাকাউন্টটাই চালাবো না করবো বুঝতে পারছি না। হ্যাঁ আপনি ওই অ্যাকাউন্টে কি আপনার রিভিউ আছে না? 5টা রিভিউ আছে স্যার, 5 স্টার। হ্যাঁ ঠিক আছে আপনি আপনি ওই অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আর কেউ আছেন? আরমান মন্ডল আরমান মন্ডল আছেন? জি স্যার। জি জি বলেন। স্যার আমি খুলছিলাম মোটামুটি 6 মাস আগে আপওয়ার্ক অ্যাকাউন্ট এবং ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম। হুম হুম। ফাইবারে মোটামুটি 2টা কাজ পাইছিলাম ডাটা এন্ট্রি সম্পর্কে। আচ্ছা ওই তখন থেকে এই বন্ধ বন্ধ করে রাখছি, ওইভাবে আছে। আচ্ছা এরপর আর কেউ আছেন? রহিন চন্দ্র জি স্যার। স্যার আমার অ্যাকাউন্ট আছে, ফাইবার আবার সব জায়গায় অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি স্যার কোনো কাজ পাইনি। আচ্ছা আমি কোনো কাজ আচ্ছা। পাইনি। কোনো গিগ দিয়েছিলেন? গিগ সাবমিট করেছেন? জি স্যার, গিগ অনেকবার সাবমিট করছি, চেঞ্জও করছি, কিন্তু ইমপ্রেশন পায় বাই রিকোয়েস্টে দিই, কিন্তু কাজ পাই না। আচ্ছা এরপর আর কেউ আছেন? স্যার আমার ওই সেমই অবস্থা। তৌহিদ হাসান কি অবস্থা আমার বলেন? স্যার আমি গিগ করছিলাম মোটামুটি 19 সালের শুরুর দিকে। আচ্ছা তারপর স্যার কাজ পাইনি, কারণ কারো সাপোর্টও পাইনি, বুঝতে পারিনি তখন। তারপর স্যার একটা ফিসবন্ড সিপিএ মার্কেটিং একটা কোর্স করতেছিলাম। হুম হুম। ওইখানে একটা আপনার সাথে পরিচয় হওয়ার পরে ওনার ভায়া হয়ে আমি বেশ কিছুদিন কাজ করেছি, ডাটা এন্ট্রির কাজ করছি, লিড জেনারেশনের কাজ করছি, ফেসবুক মার্কেটিং এর কাজ করছি। আচ্ছা তারপরে উনি আমার অ্যাকাউন্টটা দেখার পরে তো আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল। প্রবলেম বলতে কিছু কিছু জায়গায় গ্যাপ ছিল। তারপরে যে আমি গিগটা দিয়েছিলাম, সেই গিগটাতেও আমার কিছু কিছু গ্যাপ ছিল। আমি বায়ার রিকোয়েস্ট গুলা দিয়েছিলাম, সেটাও টাইট হয় না, এই গ্যাপ গুলা ছিল। তারপরে স্যার এই যে ওকে 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 বুঝতে পেরেছি। আচ্ছা মাহমুদুল ইসলাম কি অবস্থা আপনার? আমিও স্যার ফাইবারে অ্যাকাউন্ট আছে, আমারও আপওয়ার্কেরও আছে। স্যার গিগ করছিলাম ফাইবারে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে। আচ্ছা স্যার গিগ করে আর কাজ করা হয়নি তেমন একটা। আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকের অভিজ্ঞতা আছেন, ফাইবার সম্পর্কে জানেন, ফাইবারে অ্যাকাউন্ট আছে, ফাইবারে গিগ করেছেন, কেমন? আর তারপর আবার আগ্রহ হারিয়ে ফেলেছেন, হয়তো আশানুরূপ কাজ পাননি, তাই না? আশানুরূপ কাজ পাননি, আবার দেখা যাচ্ছে যে কাজ পেলেও দেখা যাচ্ছে আপনারা স্কিলড ছিলেন না, তাই না? অনেক স্কিলের প্রবলেম ছিল, যার কারণে অনেক কনফিউশন ছিল যে আপনার কাজ করতে। আচ্ছা এখন কি আপনাদের কিছুটা স্কিল ডেভেলপ হয়েছে মনে হচ্ছে?
জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আপনারা মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের একটা খুব ভালো ধারণা হয়েছে, তাই না? ওয়ার্ডপ্রেস, জি স্যার, মোটামুটি। তারপর হচ্ছে জি স্যার, অনেক ধারণা আর্টিকেলস, হয়েছে। তারপর আর্টিকেল রাইটিং সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে, এসইও সম্পর্কেও একটা ভালো ধারণা হয়েছে, তাই না? আচ্ছা দেখেন যে আমরা 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 ফাইবারে কোন ধরনের কাজ খুঁজে পাবো, ঠিক আছে? আমি ফাইবার অ্যাকাউন্টটা আপনাদেরকে আরো কিছুদিন আরো কয়েকটা ক্লাসের পরে অ্যাকাউন্টটা ওপেন করাবো, কারণ আপনাদের এখনো বেশ কিছু কাজ বাকি আছে। আমার স্যার সেগুলো 40 এর কাজগুলো পরের দিকে অ্যাকাউন্ট খুলে দিবেন, 40তম ক্লাসের পরে। না, 40তম ক্লাসের পরে তো একটু বেশি লেট হয়ে যায়। আচ্ছা দেখি, আমরা আমরা সবার দেখি আগে কি অবস্থা হয়। ডিপেন্ড করতেছে আপনাদের কাজের উপর, কেমন যে আপনারা কতটুকু কাজে এফোর্ট দিচ্ছেন, কাজের রেজাল্ট কিরকম হচ্ছে। আমি কিন্তু এখনো সার্চ কনসোলের রিপোর্টটা ঠিক মতো পাচ্ছি না। আর আপনারা তো নিয়মিত কাজ করছেন, তাই না? পোস্টগুলো আপডেট করেন, পোস্টগুলো নিয়মিত করে আপডেট করেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন জি, অন্যান্য ওয়েবসাইটের সমস্ত ওয়েবসাইটের এসইও একইভাবে করা হয়, কেমন? ইউজড এসইও শুধু কিন্তু আপনাকে শুধু ডিরেকশন দিচ্ছে যে এটা করেন, তাই না? আপনাকে বলা হচ্ছে যে এই টাস্কটা কমপ্লিট করেন, আপনি টাইটেলটা সুন্দর করে করেন, তারপর হচ্ছে আপনাকে ডেসক্রিপশনটা করেন, পারমালিংকটা করেন, তারপর হচ্ছে আপনি কিওয়ার্ডের ডেনসিটিটা ঠিক মতো রাখেন, ইন্টারনাল লিঙ্ক আউটবাউন্ড লিঙ্কটা রাখেন। এই যে সব কিছু আপনাকে ডিরেকশন দেওয়া হচ্ছে, এই সব কিছু মিলিয়েই এসইও। তবে এসইওটা আরো প্র্যাকটিসের ব্যাপার, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা তো আমাদের ওয়ার্ডপ্রেসের উপর কিন্তু স্যার, যেগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না সেগুলোর এসইও কিভাবে করতে হবে? সেগুলোর সেম স্টাইল আপনাকে এসইও করতে হবে। স্যার ওগুলোর কি কোনো নির্দেশনা দিবেন কোন? সরি, মানে ইএসটি এসইও যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, আমরা কি ওই অন্য কোন ওয়েবসাইটে পাবো ওই নির্দেশনাটা? আচ্ছা অন্য কোনো ওয়েবসাইট, যেমন হচ্ছে যারা ওয়েব ডেভেলপারের কাজ করেন, যারা লোকাল হোস্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে, লোকাল হোস্টে কাজ করেন যারা, তারা হচ্ছে তাদেরকে এটা যারা মনে করেন যে ডাটাবেজ আপডেট করে আপলোড করে সি প্যানেল থেকে কাজ করেন, তাদের জন্য কিন্তু একটু আলাদা রকম সিস্টেমটা, আলাদা রকম। বাট এসইওটা এভাবেই আপনাকে ফলো করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ সেখানকার লেখার জায়গাটা আলাদা হবে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এরকম প্লাগইনস থাকবে না। ওয়ার্ডপ্রেসে যেরকম আপনি প্লাগইনসটা পাচ্ছেন, ইউজড এসইও ফ্রি প্লাগইনসটা পাচ্ছেন, ইউজড এসইও আপনি যে প্লাগইনসটা পাচ্ছেন, এই জাস্ট প্লাগইনসের রুলসগুলো আপনাকে মনে রাখতে হবে। নট অনলি ওয়েবসাইট, আপনি শুধু ওয়েবসাইট না, আপনাকে এই প্লাগইনসের এই ইউজড এসইওর যে 14টা আপনার অ্যানালিটিক্যাল রিপোর্ট দেয় তারা, এই 14টা অ্যানালিটিক্যাল রিপোর্ট মাথায় রেখে বাকি দুনিয়ার যে জায়গা আছে সেই জায়গাতে আপনি এসইও করবেন। আমি কি বোঝাইতে পারছি নাফিস সাহেব? জি স্যার, জি স্যার। আপনার যদি ফেসবুক পেজ হয়, সেখানেও আমি বলেছিলাম যে এভাবে ডেসক্রিপশন লিখতে হবে, এভাবে পোস্ট রাইট করতে হবে, এভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে। ফেসবুক হোক, টুইটার হোক, অন্য কোনো ওয়েবসাইট হোক, ঠিক আছে, যে কোনো জায়গা হোক। অথবা দেখেন আপনি যদি মনে করেন যে প্লে স্টোরে যান, আপনি দেখবেন একটু দেখাচ্ছি আমি। সবাই একটু ফলো করেন। যে কোথাও যাবেন আপনি দেখবেন সেখানে ডেসক্রিপশন আছে, তাই না? যেখানেই যান না কেন সেখানে ডেসক্রিপশন আছে। এই যে দেখেন এখানে আসছি আমরা, এখানে দেখেন রেটিং আছে, রিভিউ আছে, ফেসবুক পেজ দেখেন। এই যে আমরা কোথায় আছি, এই যে কয়লা রেস্টুরেন্টে আছি, এটা সার্চ করেছিলাম, তাই না? লাবণী পয়েন্টে কয়লা রেস্টুরেন্ট, ঠিক আছে। এই যে দেখেন কয়লা রেস্টুরেন্টটা আছে, কয়লা রেস্টুরেন্ট এটা কক্সবাজারের কয়লা রেস্টুরেন্ট নিয়ে এখানে আমরা এটা কোথায় এসেছি দেখেন। এটা কিন্তু হচ্ছে গুগল ম্যাপ, তাই না? অন্য কিছু না, এটা কিন্তু গুগল ম্যাপ। সো গুগল ম্যাপে এসে দেখেন কি লেখা আছে, লাবণী পয়েন্ট নিয়ার স্টেডিয়াম, এটা হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে, কক্সবাজার এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখেন এখান থেকে আর কি আছে, এখান থেকে দেখেন এনারা ওয়েবসাইটটা অ্যাড করেন নাই, এখানে দেখেন রিভিউগুলো আছে, রিভিউ সামারি দেখেন, এই যে রিভিউ দেওয়া হয়েছে, এই যে রিভিউ দিয়েছেন এনারা, দেখেন রিভিউ দিয়ে কিন্তু এনাদের প্রমোট করেছেন, ঠিক আছে। হয়তো রিভিউ হায়ার করেছেন, এই রিভিউগুলো হয়তো হায়ার করা,
ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে জেনুইনও হইতে পারে। তারপর দেখেন, এই দেখেন এখানে এখানে পেজ আছে, হ্যাঁ, এখানে দেখেন ফেসবুক পেজ আছে, এখানে দেখেন ফুড পান্ডার অর্ডার দেওয়া হয়, ঠিক আছে। তারপর দেখেন এখানে ফেসবুক প্লেসেস থিংস টু ডু ইন কক্সবাজার বাংলাদেশ, ফেসবুক আছে, এই যে দেখেন প্লেসেস আছে, থিংস টু ডু আছে। সো এখানে যদি আমরা যাই, এটাতে ক্লিক করি, সরি লিঙ্কটা কোথায়, এই যে দেখেন এনারা কিন্তু থিংস টু ডু কক্সবাজার এগুলো নিয়ে এখানে এদিকেও এঙ্গেজ করাইছেন। তো এই সব কিছুই কিন্তু এসইওর কাজ, সবগুলোই এসইও, ঠিক আছে। তো দেখেন গুগল ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট দিস ডাটা, এটা ডাটা সম্পর্কে, এটা হচ্ছে ম্যাপ দেখাইলাম। এরপর দেখেন ম্যাপ ছাড়া আর কি আছে, ফেসবুকের যে পেজটা আছে ওনাদের, আমরা পেজটা যদি একটু ফলো করি, পেজটা একটু যদি খেয়াল করি, দেখেন ওনাদের পেজ হচ্ছে ফেসবুকের এই যে এটা প্রোফাইল, লগ ইন করা নেই তো আমার, তাই এমনটা দেখাচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, এনারা এম দিয়ে দিয়েছেন কেন প্রোফাইলটা, মানে স্কিল না হইলে যা হয় আর কি। এনাদের এখানে অনেক ডাটা কম আছে, অনেক অনেক কম ডাটা আছে। তো দেখবেন এরকম যখন আসবে তখন এখানে আপনারা এখানে গুগল ম্যাপ অ্যাড করবেন, গুগল ম্যাপ অ্যাড করে কাজ করবেন, ঠিক আছে। এরকম ভাবে সবকিছুর প্রত্যেকটা জিনিসের আইডেন্টিটিটা হচ্ছে আপনারা কনফার্ম করে নেবেন। যেমন মনে করেন যে আপনাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের আপনাদের কিন্তু একটা অ্যাড্রেস আছে, তাই না, অফিসিয়াল অ্যাড্রেস আছে। সো অফিসিয়াল অ্যাড্রেসটা আপনার বাসা, এই বাসা দিয়ে আপনি কিন্তু গুগল ম্যাপ অ্যাড করতে পারেন, আপনার ওয়েবসাইটটাকে গুগল ম্যাপ অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে, যে আপনি কোথায় থেকে সার্ভিসটা দিচ্ছেন। আচ্ছা দেখেন, এরপরে দেখেন আর কি থাকবে। আমরা মনে করেন যে ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমরা কোথাও একটা সার্চ করি, ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর এখন আমরা এখান থেকে কিছু একটা সার্চ করবো। লেটস সার্চ, কি লিখে সার্চ করা যায়, ট্রাভেল ইন বালি, ওকে, ট্রাভেল ইন বালি দিয়েছি, এখানে এগুলো অ্যাডভার্টাইজিং, এখান থেকে এটা শুরু হয়েছে, হাউ টু ট্রাভেল বালি, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে বালি ট্রাভেল গাইড দিয়েছি এখানে, ফার্স্ট টাইমস। আচ্ছা দেখেন, এগুলো দেখেন, এই যে প্ল্যানেট ট্রিপ 1 মিলিয়ন ভিউ হয়েছে, 1.4 হয়েছে। আচ্ছা দেখেন এখানে আছে, এখানে দেখেন মেটা ডেসক্রিপশনটা দেখেন, এনাদের ডেসক্রিপশনটা খেয়াল করেন, শো মোর করলে দেখেন কি কি দেয়া আছে। ওয়েলকাম টু মাই বালি ট্রাভেল গাইড, এই যে দেখেন কিওয়ার্ড দেখেন, বালি ট্রাভেল গাইড, দিস গাইড ওয়াজ বেসড অন মাই ওন ট্রিপ টু বালি, দেখেন, ঠিক আছে, ট্রিপ টু বালি and will cover the best things to do in Bali, দেখছেন, best things to do in Bali, transportation, ওকে, travel tips আছে না, কিওয়ার্ড আছে না, যার কারণে কিন্তু আমরা সার্চ করা মাত্রই এটা খুঁজে পেয়েছি, ট্রাভেল ইন বালি লিখেছি, চলে আসছে। তারপর দেখেন যে এখানে অন্যান্য লিঙ্কগুলো দেওয়া আছে, এখানে দেখেন যে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। এই যে দেখেন এখানে যেমন দেওয়া আছে চেক আউট মাই বালি ট্রাভেল গাইড ব্লগ পোস্ট, এটা হচ্ছে তার ব্লগ পোস্টের লিঙ্ক দেওয়া আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তার ওয়েবসাইট দেখতে পাবেন, এটা হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তাদের ওয়েবসাইট, হ্যাঁ। সো এখানে দেখেন তাদের ওয়েবসাইটটা এভাবে করা হয়েছে, এভাবে লেখা হয়েছে। তো এনারা আসলে বেসিক্যালি বালিতে ট্রাভেল করেছেন, যার কারণে ইচ্ছে মতো নিজেদের মতো করে ছবিগুলো নিতে পারছে। আমরা তো আর বালিতে যাইনি, তাই না? আচ্ছা, এখান থেকে দেখেন এনাদের
সাইটের র্যাঙ্ক র্যাঙ্ক শো করছে না আর কি। হয়তো ভিজিটর কম এই ওয়েবসাইটের, কারণ হচ্ছে এখানে দেখেন ইনি যে ওয়েবসাইটটা করেছেন ওয়েবসাইটটাতে কিন্তু কিওয়ার্ড নাই, দেখতে পাচ্ছেন? এনার নাম দিয়ে করেছেন ইনি, alanshu.com। এটা হয়তো শখের বসে করেছেন, যাই হোক কমার্শিয়াল পারপাস না আর কি। ইনি হয়তো ইউটিউবটাই কমার্শিয়ালি করেন, বাট ইউটিউবটাতে ইনি দেখেন ইউটিউবটা কমার্শিয়ালি করেন, বাট এখানে এনার একটা ব্লগ আছে। তারপর মানে কি, এটা আইডেন্টিটিটা এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন তো? জি স্যার। আইডেন্টিটি দেখাচ্ছে, তার মানে দেখেন আপনি ইউটিউব নিয়ে কাজ করছেন, আপনি কাজ করছেন কি নিয়ে? আপনি কিন্তু কাজ করছেন, এই নয়েজ আসছে কার থেকে? সাইলেন্ট। আচ্ছা, এরপরে দেখেন আপনার কাজ কি, আপনি ব্লগ নিয়ে কাজ করছেন। সো আপনাকেও কিন্তু ইউটিউবের একটা আইডেন্টিটি রাখতে হবে। ফেসবুকে অ্যাকাউন্ট থাকবে আপনার ইউটিউবের অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে? ফেসবুক থাকবে, ইউটিউবের অ্যাকাউন্ট থাকবে, লিঙ্কডইন থাকবে, টুইটার থাকবে, সবার অ্যাকাউন্টগুলো থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এখানে দেখেন এনার ডেসক্রিপশনটা দেখেন, হোটেল রিকমেন্ডেড। আবার দেখেন হোটেল নিয়ে আসছে, রিকমেন্ডেশন, এখানে হোটেল রিকমেন্ডেশন নিয়ে আসছে। আবার দেখেন হোটেল শব্দটা ইউজ হয়েছে, রিকমেন্ডেড হোটেল। তারপর দেখেন হোটেল ইন উবুদ, ওকে। এরপর দেখেন বাজেট, ঠিক আছে? বাজেট, হোটেলের মধ্যে তো এইগুলোই কিওয়ার্ড, তাই না? হোটেল, বাজেট, ট্রাভেল, হ্যাঁ, তারপর গাইড, এগুলোই তো একটা ট্রাভেল বেজের কিওয়ার্ড। তারপর দেখেন আবার এখানে বাজেট আছে, এরপর দেখেন আবার এক্সপেন্সিভ আছে, এক্সপেন্সিভ, ব্যয়বহুল। এবং আবার দেখেন এই যে দেখেন হোটেল ইন গিলিটি, আচ্ছা দেখেন হোটেল ইন গিলিটি। এরপর দেখেন আবার বাজেট আছে, আবার এক্সপেন্সিভ, তারপর হোটেল ইন সেমিনায়েক। আপনারা তো এগুলো নিয়ে লিখছেন, তাই না? আচ্ছা দেখেন, এরপরে দেখেন অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, দেখেন বুঝতে পারছেন কিভাবে অ্যাফিলিয়েট করছে? হোয়াট আই ইউজ টু ফিল্ম, অর্থাৎ সে কোন ক্যামেরা ইউজ করেছে, এখানে কোন ক্যামেরাটি ইউজ করেছে সেটা থেকে দেখেন। এখান থেকে দেখেন ক্যামেরার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছে, এই যে দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, মিড রেঞ্জ লেন্সের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখেন ট্রাভেল ট্রাইপড দেওয়া আছে, ট্রাভেল ট্রাইপড, তারপর মাইক্রোফোন, ড্রোনে করেছেন, গিম্বল ইউজ করেছেন, ঠিক আছে? তো দেখেন এই সবগুলোর এখানে অ্যাফিলিয়েটের লিঙ্ক দেওয়া আছে, ওকে। তো এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেখেন এখান থেকে তার কিন্তু সেলও হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন কোন ধরনের মিউজিক ইউজ করছে, হ্যাঁ, হোয়ার আই গেট মাই মিউজিক কোথা থেকে নিয়েছে, এই মিউজিক লিঙ্ক দেওয়া আছে। তারপর দেখেন এই যে ডিসক্লেইমার দিয়েছে, অর্থাৎ এটা তার হচ্ছে হয়তো বা কপিরাইটের আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে দেখেন, তো এখানে দেখেন তাদের কিওয়ার্ডের কিন্তু একটা ব্যবহার হয়েছে এখানে। এইটা কিন্তু এখানে ডেসক্রিপশনের কাজটা করতেছে, ডেসক্রিপশনটা এখানকার আর্টিকেল হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু ইউটিউবে একটা পোস্টের ডেসক্রিপশন 5000 ওয়ার্ড লেখা যায়, 5000 ওয়ার্ড, সরি 5000 ক্যারেক্টার মনে হয়, হ্যাঁ 5000 ক্যারেক্টার লেখা যায়। সো 5000 ক্যারেক্টার অনেক 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 বড়, অনেক বিশাল। সো 5000 ক্যারেক্টার নিয়ে আপনি কিন্তু লিখতে পারবেন। আবার দেখেন এই পোস্টটা দেখি আমরা, এটার কি অবস্থা। এটা তো দেখেন, এটা আরেকটা পোস্ট, এখানে দেখেন বালি, তারপর হচ্ছে দেখেন হলিডে, ঠিক আছে? বালি, হলিডে, এই যে রিল্যাক্সড বিচেস, ঠিক আছে? এরকম কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু চুজ করতে হবে। তো এখানে দেখেন, এখানে ওনারা, ঠিক আছে, বিচ পার্টিস, এই যে দেখেন বিচ পার্টিস, অ্যাডভেঞ্চার স্পট, তারপর দেখেন আবার বালি এখানে ইউজ হয়েছে। তো এখানে সুন্দর সুন্দর কিওয়ার্ড ইউজ করেছে। প্ল্যানিং ইউর নেক্সট ট্রিপ টু বালি,
পুরোটাই সুন্দর একটা স্মার্ট কিওয়ার্ড। তো ক্রেডিট দিয়েছে, তারপর হচ্ছে মোর অ্যাবাউট টিপ আছে সামার এডিশন ওয়ার্ল্ড। ওকে, এই যে দেখেন এক্সপ্লোর, ব্রেথ, মাউন্টেন, pristine sands, peaceful beaches। দেখেন এখানে কতগুলো কিওয়ার্ডের ব্যবহার হয়েছে। তো এভাবে দেখেন এখানেও এসইওটা করা হয়েছে এই মেটা ডেসক্রিপশন, অর্থাৎ এখানে ডেসক্রিপশন লিখে এখানে এসইও করা হয়েছে, যার কারণেই কিন্তু সার্চ করলে সামনের দিকে চলে আসতেছে, এমনি আসতেছে না। তো একইভাবে কোনো কিছুকে র্যাঙ্ক করার জন্য, সেটা আপনার ইউটিউব চ্যানেল হোক, আপনার ফেসবুক ফ্যান পেজ হোক, ফেসবুকের একটা পোস্ট, একটা সিঙ্গেল পোস্ট হোক, অথবা দেখা যাচ্ছে আপনার যে কোনো কিছু, আপনাকে সেটাকে র্যাঙ্ক নিয়ে আসতে গেলে আপনার এখান থেকে আপনাকে সেম স্টাইলে এসইওটা করতে হবে। আপনাকে ইওস্ট এসইও যে স্টাইলে আপনাকে বলেছে যে এভাবে আপনার কিওয়ার্ড ডেনসিটি রাখবেন, এভাবে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করে অ্যাড করবেন, তো একই স্টাইলে আপনি কিওয়ার্ডগুলোর ব্যবহার করবেন। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? সব জায়গাতেই এখন পৃথিবীর যে কোনো জায়গা হোক না কেন, আপনি লেখার জায়গা পেয়েছেন, ওখানেই এসইও করতে হবে আপনাকে। এর জন্য আমি বলেছি এই যে আপনি 14টা অ্যানালিটিক্যাল রিপোর্ট পেয়েছেন, 14টা অ্যানালিটিক্যাল রিপোর্ট সবসময় মাথায় নিয়ে ঘুরতে হবে। দেখে বলবেন, দেখে বুঝবেন যে এইটা ওইটা এমনটা না, 14টা এসইও মাথায় নিয়ে আপনি ঘুরবেন। ওকে, আপনার জন্য ইওস্ট এসইও লাগবে না, প্রয়োজন নাই, আপনি নিজেই ইওস্ট এসইও। আচ্ছা, এভাবে কাজ করবেন। আচ্ছা, এরপরে দেখি আমরা একটু আমি ফাইবার সম্পর্কে একটু জাস্ট বেসিক একটু নলেজ দেব, আর আপনাদেরকে একটু রিসার্চ করার জন্য হোমওয়ার্ক দেব। ওকে, লেটস গো টু ফাইবার। আচ্ছা, এইটা হচ্ছে fiverr.com। ওকে, fiverr.com। আচ্ছা দেখেন, এই fiverr.com এই ওয়েবসাইটটার দেখেন আমরা একটু র্যাঙ্ক চেক করে নিই। এই ওয়েবসাইটটার র্যাঙ্ক কত? এই ওয়েবসাইটটার র্যাঙ্ক দেখছেন 230 নম্বর র্যাঙ্ক পুরো ওয়ার্ল্ডে, এবং ইউএসএ তে 199। একটা ওয়েবসাইটের ইউএসএ র্যাঙ্ক পাওয়া কিন্তু খুব 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 টাফ, সো টাফ একটা ওয়েবসাইটে ইউএসএ র্যাঙ্ক পাওয়া। আপনারা সবাই বাংলাদেশের র্যাঙ্ক পেয়েছেন, তাই না? আপনারা কিন্তু সবাই বাংলাদেশের র্যাঙ্ক পেয়েছেন। আচ্ছা, র্যাঙ্কটা কান্ট্রির র্যাঙ্কটা কিভাবে আসে? কান্ট্রির র্যাঙ্কটা কিভাবে শো করে? যেমন দেখেন এখানে ইউএস এর র্যাঙ্ক আছে, তার মানে ইউএস এর র্যাঙ্ক পাইতে গেলে মোটামুটি ইউএস এর খুব ভালো বেশি ভিজিটর লাগে। যেমন আমরা বাংলাদেশে যদি আমরা একটা ওয়েবসাইট দেখি, আপনাদের একটা ওয়েবসাইট বলেন তো। explain2.com। এই ওয়েবসাইটে আমরা র্যাঙ্ক to abroad। ওকে, এরপরে দেখেন এক্সপ্লেইন ট্যুর, এটা দেখি কি অবস্থা। এক্সপ্লেইন ট্যুর দেখাচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, এক্সপ্লেইন ট্যুর দেখাচ্ছে 8.5 লাখের উপরে, প্রায় 9.5 লাখ, তাই না? আচ্ছা, ধরলাম 8.5 লাখ। এটা দেখেন, এটা গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 8.5 লাখ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল র্যাঙ্ক। বাংলাদেশি র্যাঙ্ক হচ্ছে দেখেন 2391। আচ্ছা, এইটার র্যাঙ্ক দেখি কি অবস্থা। এটা হচ্ছে দেখেন 6592 আছে বাংলাদেশের র্যাঙ্ক। এটা হচ্ছে 16 দেখাচ্ছে না? আচ্ছা, 16। ওকে, এটা 16 লাখ দেখাচ্ছে, প্রায় 16.5 লাখ। আচ্ছা দেখেন, এখানে একটু খেয়াল করবেন, খেয়ালটা হচ্ছে যে আপনি এখানকার সহজেই কিন্তু বাংলাদেশের র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, তাই না? আমরা বাংলাদেশে অনেক কম ওয়েবসাইট থাকার কারণে, বাংলাদেশি ওয়েবসাইটগুলো কম থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইটের র্যাঙ্ক পেয়ে যাই। যেমন বাংলাদেশে যদি আপনি জরিপ করেন, কতগুলো ওয়েবসাইট হবে, 3 লাখ 3.5 লাখ হয়তো ওয়েবসাইট হবে, তার মধ্যে অনেক ওয়েবসাইটের র্যাঙ্কই নেই। আপনি র্যাঙ্ক পাওয়া শুরু করেন 1 কোটির উপর থেকে শুরু হয় র্যাঙ্ক,
অ্যালেক্সা র্যাঙ্ক 1 কোটির উপর থেকে শুরু হয়, হ্যাঁ 1 কোটি 10 লাখ 20 লাখ এরকম থেকে শুরু হয়, এটা ইন্টারন্যাশনাল র্যাঙ্ক। আর বাংলাদেশি র্যাঙ্কটা শুরু হয় হচ্ছে মোটামুটি আপনার 50,000 55,000 থেকে শুরু হয়, বুঝতে পারছেন? সো এখানে আপনি সর্বনিম্ন র্যাঙ্ক এখানে যখন আপনি দেখবেন যে 55,000 হয়েছে, এখন যেমন এখানে 2391 আছে, এখানে যদি 55,000 হয় তাহলে আপনি সর্বনিম্ন বাংলাদেশের র্যাঙ্কটা পাচ্ছেন, ঠিক আছে? 55,000ই আপনি পাচ্ছেন। তার মানে বেশ কিছু ভিজিটর আসলেই আপনি বাংলাদেশের র্যাঙ্ক পেয়ে যান। কিছু ভিজিটর, মনে করেন যে 20-30টা ভিজিটর যদি বাংলাদেশ থেকে আসে, তাতেই আপনি বাংলাদেশের র্যাঙ্ক পেয়ে যাবেন, বুঝতে পারছেন একটা ওয়েবসাইট। আর ইউনাইটেড স্টেটের এখান থেকে র্যাঙ্ক যখন দেখবেন এখানকার র্যাঙ্ক শুরু হয় প্রায় 7 লাখ 8 লাখ থেকে। বাংলাদেশি যেখানে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে আপনার 50,000 55,000, আর ওখানে 7-8 লাখ থেকে এখানে র্যাঙ্কিং শুরু হচ্ছে। তার মানে বুঝতে হবে ওয়েবসাইট কতগুলো আছে আর আপনার কতগুলো ভিজিটর লাগবে এই 7-8 লাখ র্যাঙ্কে আসতে। যার কারণে কিন্তু আপনারা ইউএস এর র্যাঙ্কটা পাচ্ছেন না, কারণ ইউএসএ বা অন্য কোনো কান্ট্রির র্যাঙ্ক পাচ্ছেন। আপনাদের ভিজিটর সব থেকে বেশি হয়তো বা ইউএসএ থেকে দেখা যাচ্ছে আপনাদের ভিজিটর আসছে সাপোজ 30 জন, ওকে, আর বাংলাদেশ থেকে আপনার ভিজিটর হচ্ছে মনে করেন 20 জন, তারপর আপনি বাংলাদেশের র্যাঙ্কটা পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ বাংলাদেশে কম্পিটিটর কম, বাংলাদেশে কম্পিটিটর ওয়েবসাইটের কম্পিটিটরগুলো কম, যার কারণে আপনি বাংলাদেশের র্যাঙ্ক পাচ্ছেন। বাট ইউএসএতে বেশি, যার কারণে ইউএসএ র্যাঙ্কটা পাচ্ছেন না। এর কারণে আপনার টার্গেট থাকবে ইউএস এর র্যাঙ্ক পাওয়ার, বুঝতে পারছেন? আপনার টার্গেট হইতে হবে ইউএস এর র্যাঙ্ক পাওয়ার। এখন যদি আপনি ইউএস এর র্যাঙ্ক পাইতে চান তাহলে আপনাকে রিসার্চ করতে হবে কোন ধরনের আপনি পোস্ট লিখবেন, এখন আমি কিন্তু আপনাকে বলছি যে আপনারা রিসার্চ করবেন, আপনারা কতটুকু রিসার্চ করতে পারছেন এটা হচ্ছে কথা। যে আমি আপনাকে বলেছি আপনি বেস্ট হানিমুন ডেস্টিনেশন নিয়ে লিখতে, এটা জাস্ট একটা ধারণা দিয়েছিলাম যে বেস্ট হানিমুন ডেস্টিনেশন নিয়ে লেখেন, বেস্ট বিচেস নিয়ে লেখেন, বেস্ট ন্যাশনাল পার্ক নিয়ে লেখেন। এখন কথা হচ্ছে আমি বলেছি, বাট আপনার টার্গেট যদি হয় যে ইউএস এর র্যাঙ্ক পাওয়া, ইউএস এর ক্লায়েন্ট যদি আপনার টার্গেট হয়, তাহলে আপনাকে রিসার্চ করতে হবে যে what place visits USA people, ঠিক আছে? এভাবে আপনাদেরকে রিসার্চ করতে হবে যে কিভাবে আপনি কোথা থেকে রিসার্চ করবেন, ঠিক আছে? এখানে দেখেন আমরা এটা লিখেছি যে এটা থেকে কোনো একটা জরিপ পাচ্ছি না। ভিজিট ইউএসএ পিপল প্লেস ভিজিট এভাবে দেই, একটু চেঞ্জ করে দেই, USA people visit what type of place, আচ্ছা এটা আমরা দেব না, ভিজিট না দিয়ে না ট্রাভেল দিই। how should I travel in USA এসবই দেখাচ্ছে। আচ্ছা দেখেন, এভাবে আপনারা যদি না পান, এরকম যদি ইনফরমেশন না পেয়ে থাকেন যে কোন ধরনের ভিজিট করে বেস্ট সিটিজ ইন ইউএসএ, তাহলে এখান থেকে দেখবেন। এই যে দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন, দেখবেন গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা ন্যাশনাল পার্ক, গ্র্যান্ড ক্যানিয়ন। সো গ্র্যান্ড ক্যানিয়নটাকে কপি করবেন, কপি করার পর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম গুগল ট্রেন্ড, তাই না? মনে আছে? গুগল ট্রেন্ডে আসলেন, গুগল ট্রেন্ডে আসার পর ওকে ফাইন, এরপর আপনি আসার পর এখানে গুগল ট্রেন্ডে গ্র্যান্ড ক্যানিয়ন দিয়েছেন, দেওয়ার পরে এটাকে ব্লক করলেন, ওকে। এরপর দেখেন আপনাকে কম্পেয়ার করতে হবে, এটা আপনাকে কম্পেয়ার করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড কম্পেয়ার করার পর দেখেন ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে দেখেন এখানে বলতেছে ইউনাইটেড স্টেটের মানুষই সব থেকে বেশি সার্চ করেছে গ্র্যান্ড ক্যানিয়ন লিখে। তার মানে ইউনাইটেড স্টেটের মানুষই গ্র্যান্ড ক্যানিয়নই সব থেকে বেশি ভিজিট করে, তাই না? সো আপনাকে ইউনাইটেড স্টেট
আপনি আপনি তাহলে ইউনাইটেড স্টেটকে টার্গেট করতে পারছেন। দেখেন ইউনাইটেড স্টেটে বেশি ভিজিট করছে, সো ইউনাইটেড স্টেটটাকে আপনি আপনি এই গ্র্যান্ড ক্যানিয়নটাকে ইউনাইটেড স্টেটের জন্য আপনি এটা চুজ করতে পারেন এই আর্টিকেলটা। আচ্ছা, এর আগে আপনারা কি লিখেছিলেন? বেস্ট হানিমুন ডেস্টিনেশন, তাই না? বেস্ট হানিমুন ডেস্টিনেশন। আচ্ছা, বেস্ট হানিমুন ডেস্টিনেশন লিখে কারা আসে ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনারা দেখেন তাহলে ইন্ডিয়া। স্বাভাবিক, ইউনাইটেড স্টেটের মানুষের তো হানিমুনের প্রয়োজন হয় না, তাই না? তাদের হানিমুনের প্রয়োজন হয় তার রাস্তাঘাটে, ঘরে বাজারে, সো নো প্রবলেম। আমাদের বাঙালি, ফিলিপাইন, ইন্ডিয়ান, আমরাই তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়া হানিমুন প্লেস খুঁজবো, এটাই স্বাভাবিক। সো দেখেন হানিমুন প্লেসে ইন্ডিয়া চলে আসছে ফার্স্ট। আচ্ছা, শুধু হানিমুন ডেস্টিনেশন যদি দেখি, হানিমুন ডেস্টিনেশন কমন, আবারও ইন্ডিয়াই আছে। এরপরে দেখেন ইউনাইটেড আরব এমিরাত আছে, হ্যাঁ, ইউএই আছে। আচ্ছা দেখেন, এরপর দেখেন সাউথ আফ্রিকা আছে, তারপর ইউনাইটেড কিংডম আছে, আচ্ছা, তারপর ভিয়েতনাম আছে। তো দেখেন ইন্ডিয়াকে আপনি এই পোস্ট লিখতে গেলে, এই পোস্ট যদি লেখেন আপনার টার্গেট থাকবে হচ্ছে ইন্ডিয়া। বুঝতে পারছেন? জি স্যার। সো এই পোস্ট মানেই হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, এরপরে দেখেন এরপরে আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা, হানিমুন ডেস্টিনেশন নিয়ে লিখছেন, তার মধ্যে কিন্তু আপনারা ইন্ডিয়ার গোয়া বিচ আছে, তাই না? ইন্ডিয়ার, হ্যাঁ। সো আপনারা কিন্তু গোয়া বিচটা নিয়ে কেউ লেখেন নাই, এটাও ইনক্লুড করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আপনারা এখানে দিবেন, মনে করেন যে আর কি কম্পেয়ার করতে পারি, আরও মনে করেন যে অন্য কোনো একটা বেস্ট বিচ বিচ অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট। ওকে, এখানে দেখেন ইউনাইটেড স্টেট আছে, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার পরেই আছে ইউনাইটেড স্টেট। অস্ট্রেলিয়া দেন ইউনাইটেড স্টেট হচ্ছে আপনার টার্গেটেড কান্ট্রি। বেস্ট, ওকে, বেস্ট বিচ ইউজ করেছি। দেখেন ইউনাইটেড স্টেট, বেস্ট বিচ লিখে সার্চ করে ইউনাইটেড স্টেট। সো আপনাকে টার্গেট করতে হবে নেক্সট পোস্ট যেন আমার বেস্ট বিচ নিয়ে হয়, ঠিক আছে? বেস্ট বিচ ইন ওয়ার্ল্ড লিখি কি অবস্থা, কি বলে গুগল ট্রেন্ডিং, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? 99 স্কোর, 100 স্কোর। সো ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, কানাডা, দেখেন এখন কিন্তু রিচ কান্ট্রিগুলো চলে আসছে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, কানাডা। সো বেস্ট বিচ নিয়ে পোস্ট লিখতে গেলে আপনার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ। সো আপনার যদি ইউএসএ শুধুমাত্র আপনি যদি ইউএসএকেই শুধু টার্গেট করেন, আমি কিন্তু বলতেছি যে এরকম কোনো ইউএসএর কিন্তু আপনাকে এখানে পাইতে হবে, ইউএসএকেই টার্গেট করতে হবে। ওকে, সো ইউএসএকে যদি আপনি টার্গেট করেন তাহলে আপনার ওয়েবসাইটটার ভ্যালুটা বেড়ে যাবে। যখন আপনি ইউএসএর র্যাঙ্ক পেয়ে যাবেন তখন বাংলাদেশে সার্চ করলে এমনিতেই অটোমেটেড চলে আসবে আপনার সাইট। ওকে, সো ইউএসএর আপনাকে ইউএস টার্গেট করতে হবে। আচ্ছা, যখন ইউএস থেকে আপনি একটা ভালো র্যাঙ্ক পেয়ে যাবেন তখন আপনার ওয়েবসাইটের একটা বেশ সুন্দর একটা ভ্যালু তৈরি হবে। দেখেন তো এখান থেকে আপনাদেরকে এইভাবে রিসার্চ করে আপনারা পোস্ট লিখবেন। আমি বলেছি বলে আপনারা পোস্ট লিখছেন ইটস ওকে প্রাথমিক পর্যায়ে, বাট আপনাদেরকে প্রত্যেকটা পোস্ট রিসার্চ করে করে লিখতে হবে। ওকে, আপনাদের কিন্তু এখন থেকে রিসার্চ না করে আন্দাজে একটা জায়গা নিয়ে লিখবেন না। এই যে দেখেন এলস্টন আছে, এলস্টন লিখে কি অবস্থা দেখি, ওয়ার্ল্ড ওয়াইড, ইউনাইটেড স্টেট এখানেও আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, বেশ কমন, মাউই আছে, মাউই থেকে নিউজিল্যান্ড, আচ্ছা নিউজিল্যান্ড এন্ড ইউনাইটেড স্টেট 100 স্কোর দেখাচ্ছে। খুব ভালো।
গ্রাসিয়ান ন্যাশনাল পার্ক, ইউএসএ দেখাচ্ছে। So, এই যে এইগুলো লিস্ট করে নেবেন যে আপনি কোনটার পরে কি কি পোস্ট লিখবেন। সো আপনি গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে লেখা স্টার্ট করেন, আপনি স্টার্ট করেন যে গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে লেখা শুরু করবেন, অথবা নিউ ইয়র্ক সিটি নিয়ে লেখা শুরু করবেন, বা গ্রাসিয়ান ন্যাশনাল পার্ক নিয়ে লেখা শুরু করবেন, বা সান ফ্রান্সিসকো নিয়ে লেখা শুরু করবেন। এটা নিয়ে শুরু করলেন, তারপর গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে সাপোজ আপনি গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে লিখবেন, গ্র্যান্ড ক্যানিয়নের A to Z, হ্যাঁ, গ্র্যান্ড ক্যানিয়নে কি কি আছে না আছে, থিংস টু ডু, সব কিছু লিখছেন, এবং গ্র্যান্ড ক্যানিয়নের আশেপাশে থাকার রিসোর্ট হোটেলস কি আছে এগুলো নিয়ে লিখবেন। রিসোর্ট কি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে হোটেলগুলো কি আছে, এই হোটেলগুলোকে আলাদা করে পোস্ট লেখা শুরু করেন। ওকে, এভাবে করবেন। তারপরে দেখেন রিলেটেড কুইরিজ, এই যে কুইরিজের কথা মনে পড়ছে, কুইরিজের কথা বলছিলাম, দেখেন রিলেটেড কুইরিজের মধ্যে দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন কোভিড টপে আছে, ঠিক আছে। এরপর দেখেন ইজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ওপেন রাইট নাও, মানে এখন কি যে কোভিড চলতেছে না, এখন তো মহামারীর সময় চলতেছে, এখন কি গ্র্যান্ড ক্যানিয়নটা ওপেন আছে, বুঝছেন? আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক রিওপেনিং আবার কবে ওপেন হবে? আবার দেখেন ইজ গ্র্যান্ড ক্যানিয়ন ওপেন, ঠিক আছে। নেক্সট কলে আরো কুইরিজ দেখতে পাবেন, ঠিক আছে। গ্র্যান্ড ক্যানিয়ন ডেস্টিনেশন এভাবে দেখবেন। স্যার এই কিউরিজ গুলো কি ইউজ করা যাবে? হ্যালো স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি 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 ভাই, আচ্ছা আচ্ছা, সেখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনি আপনি এই যে আর একটু শাপলার দিকে আসেন, কেমন? জি ভাই, জি 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 জি, হ্যাঁ আমি যে ক্লাসে তো। আচ্ছা বল, আপনি আপনি জি, আপনি হচ্ছে এই যে শাপলার দিকে একটু একটু সামনে হাঁটলেই হবে, এখানে কাউকে আপনি দেখবেন না, হাঁটতে হাঁটতে এসে দেখবেন যে এখানে লেখা আছে সফুরা ইন্টারন্যাশনাল স্কুল লেখা আছে, কেমন? জি জি জি, সফুরা ইন্টারন্যাশনাল স্কুল লেখা আছে, এখানে ওই স্কুলের বিল্ডিংটাই, হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলের বিল্ডিংয়েরই 3য় তলা। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সরি, আমার একটা ফোন কল এসেছিল। হ্যাঁ, কি বলছিলেন যেন? আপনার কেউ কিছু বলছিলেন? স্যার জি স্যার, জি কনরয় বলেন। স্যার এই যে কিউরিজ গুলো দেখালেন, এই যে কিওয়ার্ড সার্চ করার পরে ওই কিউরিজ গুলো কি ইউজ করা যাবে? এই কিউরিজগুলো কি ইউজ করা যাবে? এই কিউরিজগুলো কি আপনি ওপেন লিখবেন? কেন যাবে না বলেন তো? এই যে কিউরিজগুলো দেখেন, আপনি এখন আপনি গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে লিখছেন, ওকে, এই যে আছে, আপনি এই যে গ্র্যান্ড ক্যানিয়ন কোভিড নিয়ে একটা আপনি ইনফরমেশন দেন না, যে গ্র্যান্ড ক্যানিয়ন, অথবা দেখেন যে গ্র্যান্ড ক্যানিয়ন, আপনি এটা লেখেন ইজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ওপেন রাইট নাও, ঠিক আছে, ইজ গ্র্যান্ড ক্যানিয়ন ওপেন। আপনি এই কিউরিজটা দিয়েই আপনি হচ্ছে একটা পোস্ট লেখেন, বুঝতে পারছেন? এই কিওয়ার্ড লিখে আপনি একটা পোস্ট লিখবেন। পোস্ট লেখার পরে আপনি পোস্ট লিখবেন বলতে কি, আপনি আপনার ওই যে গ্র্যান্ড ক্যানিয়নটা লিখছেন, আপনি যে পুরো, কোথায় আপনাদের পোস্টগুলো, এই যে মনে করেন যে এটা গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হচ্ছে আপনার এই সাপোজ কক্সবাজারে পোস্ট লিখছেন, এখানে সুন্দর করে লিখলেন, তারপর এখানে একটা লেখেন না, আপনি এখানে লোকেশন দিচ্ছেন, ঠিক আছে, এরপর নিচে এসে লেখেন যে গ্র্যান্ড ক্যানিয়ন কি এখন ওপেন আছে। এখন আপনি এখানে লেখেন যে এখন তো আসলে করোনার সিজন চলতেছে,
এখন এই করোনার পরিস্থিতিতে গ্র্যান্ড ক্যানিয়ন আসলে বন্ধ আছে, গ্র্যান্ড ক্যানিয়ন এখন বা ওপেন আছে, সম্প্রতি এটা ওপেন করা হয়েছে, এরকম একটা ইনফরমেশন দেন, বুঝতে পারছেন? তখন আপনি ওই কিওয়ার্ডটা ধরে আপনি ভিজিটর পাচ্ছেন। স্যার তারপরে ওটা থেকে আমরা একটা ট্যাগ করব স্যার। জি অবশ্যই ট্যাগ করবেন। জি স্যার বুঝতে পারছি। হ্যালো, আসছেন? আচ্ছা ঠিক আছে। আপনি তো ওইদিকে এর আগে করছিলেন হয়তো, আপনার এই রুমটা ওইদিকে ছিল না অফিস? হ্যাঁ হ্যাঁ আমি যে ক্লাসটা শেষ করি। আচ্ছা এরপরে দেখেন আপনারা আরো এখান থেকে কোয়েরি পাবেন, কেমন? এখানে দেখেন আপনি গ্র্যান্ড ক্যানিয়ন লিখেছি, আপনি যদি লেখেন গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল, ওকে, গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল লিখেছেন, লেখার পরে দেখেন এখানে দেখেন কোয়েরি পাচ্ছেন, হ্যাঁ রিলেটেড টপিক পাচ্ছেন, কোয়েরি পাচ্ছেন এখান থেকে। তো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা সাইট দেখাবো, ঠিক আছে? এই গুগল ট্রেন্ডটা আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য না, আমার কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। গুগল ট্রেন্ডটা মূলত কিওয়ার্ড রিসার্চের জন্য ইউজ করা হয় না, তবে গুগল ট্রেন্ডটা খুব হেল্পফুল। আপনারা এখান থেকে কিওয়ার্ডের কম্পেয়ারটা করতে পারেন এবং দেখতে পারেন যে কোন কান্ট্রি থেকে বেশি ভিজিটরগুলো আসে, ঠিক আছে? অর্থাৎ কোন কান্ট্রিগুলো বেশি সার্চ করে। ওকে, সো কিওয়ার্ড রিসার্চের জন্য আমি আপনাদেরকে আরও টুলস দেব, যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে উবার সাজেস্ট নামের একটা টুলস আছে, কিওয়ার্ড প্ল্যানার আছে, গুগলের কিওয়ার্ড প্ল্যানার আছে। ওকে, সো উবার সাজেস্টটা আমি দেখাচ্ছি আজকে। উবার সাজেস্টে আসবেন, এটা নেইল পেটেলের সাইট, যে দেখেন নেইল প্যাটেলের সাইট, এটা হচ্ছে উবার সাজেস্টে আসবেন। আসার পরে এখানে উবার সাজেস্টের একটা অন্য কোনো একটা মেইল দিয়ে, আপনাদের পার্সোনাল মেইল না, এরকম একটা মেইল দিয়ে আপনি এখান থেকে যে কোথাও অ্যাকাউন্ট খুলবেন, এগুলো থার্ড পার্টি মানে এমনি যে জাস্ট অপশনাল মেইল দিয়ে আপনারা অ্যাকাউন্টগুলো করে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা কিন্তু মেইলটা করবেন, এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন, খুলে নেওয়ার পর ওই মেইলটা ইউজ করে এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন। আচ্ছা, খুলে নিয়ে তারপর এটা সাইন ইন করে তারপর এখান থেকে কাজ করবেন। সাইন ইন ছাড়া আপনাকে কিন্তু খুব বেশি এখানে আপনাকে দেবে না, এখানে আপনি খুব বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। আচ্ছা দেখেন, এখন আপনি এখানে লিখবেন, আমি সাপোজ এখানে লিখব গ্র্যান্ড ক্যানিয়ন, তাই না? গ্র্যান্ড ক্যানিয়ন, CANYON, ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল, ওকে, গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল ইউনাইটেড স্টেটস, সার্চ ইংলিশ, ওকে। এখন আমি এন্টার করেছি, দেখি কি বলে। আচ্ছা দেখেন, গ্র্যান্ড ক্যানিয়ন আপনি ট্রাভেল লিখেছেন, ট্রাভেল, এই ট্রাভেল কিওয়ার্ডটার উপরে দেখেন এটা সার্চ ভলিউম দেখেন 590 বলা হচ্ছে সার্চ ভলিউম, ঠিক আছে? এটা কিন্তু মান্থলি 590, এটা হচ্ছে মান্থলি। আচ্ছা এটা দেখেন কস্ট পার ক্লিক, আই মিন সিপিসি দেখেন 1.83 ডলার্স হচ্ছে এটার সিপিসি। এরপর দেখেন পেইড ডিফিকাল্টি হচ্ছে 38, আর এটার এসইও ডিফিকাল্টি হচ্ছে 25 মানে এটার এসইও যদি আপনি করতে চান গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে, তাহলে আপনার এটার জন্য আপনার এসইওটা খুব ইজি হবে। কেন? কারণ সার্চ ভলিউমটা কম আছে, বুঝতে পারছেন? সার্চ ভলিউম কম আছে তার মানে এটার কম্পিটিটর কম আছে আপনার, আর কম্পিটিটর কম আছে তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা আপনি এসইওটা ইজিলি করতে পারবেন।
আচ্ছা, এরপরে দেখেন আপনি এখানে আসবেন, আসার পরে এখানে আপনাকে রিলেটেড কিওয়ার্ড সাজেস্ট করছে। দেখেন রিলেটেড কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যে কিওয়ার্ডগুলোর ভলিউম আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এই ভলিউম কিন্তু একদম এক্সাক্ট ভলিউম না, বুঝতে পারছেন? এক্সাক্ট ভলিউম কেউ দিতে পারে না, এক্সাক্ট ভলিউম কেউ দিতে পারবে না। এটা জাস্ট আপনি একটা ধারণা নিতে পারবেন, একটা জাস্ট একটা নলেজ বেজ। আপনি এখান থেকে একটা ধারণা নিলেন যে এই কিওয়ার্ডটার ভ্যালু বেশি, এই কিওয়ার্ডটার ভ্যালু কম, এই কিওয়ার্ডটার ভ্যালু কম, এভাবে আপনি দেখতে পাবেন। আচ্ছা দেখেন এখানে আর কি কিওয়ার্ড সাজেস্ট করেছে গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিটর সেন্টার, ওকে। তারপর দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন ভ্যাকেশন প্যাকেজ, গ্র্যান্ড ক্যানিয়ন ভ্যাকেশন প্যাকেজ, এটা দেখেন 1900 সার্চ হয় ভলিউম। সো গ্র্যান্ড ক্যানিয়ন ভ্যাকেশন প্যাকেজ নিয়ে আপনি একটা লেখেন। এরপরে দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন ট্রিপস ফ্রম লাস ভেগাস। সো দেখেন এখানে দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন ট্রিপস ফ্রম লাস ভেগাস, এটা নিয়ে লিখছে। লেখার পর দেখেন এটার সিপিসিটা একটু বেশি আছে, সার্চ ভলিউমটা কম আছে, ওকে। তো সার্চ ভলিউমটা দেখেন একটু কম আছে, এটা তারপর দেখেন এটা যদি আপনি এই কন্টেন্ট আইডিয়াস, এখান থেকে আপনি আরও কন্টেন্টের আইডিয়াগুলো পাবেন। এখানে দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন যদি আপনি ট্রাভেল নিয়ে লেখেন, এগুলো হচ্ছে আপনাকে দেয়া হচ্ছে এই যে কিওয়ার্ড সাজেস্ট করবে, বুঝতে পারছেন? এগুলো সাজেস্ট করবে। এখন রিলেটেড দেখতে পারেন, এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। যেমন দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন, এখানে রিলেটেডে ক্লিক করে রিলেটেড দেখবেন গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল। তারপর দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল গাইডস 260, গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল গাইড। তারপর হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল প্যাকেজ, ট্রাভেল টাইম লাস ভেগাস টু গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল টাইম, কতক্ষণ সময় লাগবে এটা। তো এগুলো আপনি এখান থেকে নিতে পারেন, ওকে। এরপর দেখেন কোশ্চেন দেখতে পারেন যে কি কোশ্চেন করে গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে। ইজ গ্র্যান্ড ক্যানিয়ন ওপেন ফর ভিজিটর্স, ঠিক আছে, এটা দেখেন ভলিউম 70। এরপর দেখেন হাউ মেনি ডেজ ডু ইউ নিড ইন গ্র্যান্ড ক্যানিয়ন, মানে গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরতে আপনার কত দিন সময় লাগবে। ইজ গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিটর সেন্টার ওপেন, এটা কি ওপেন আছে? সেম টাইপের কোশ্চেন করতেছে। এটা দেখেন এটার কিন্তু হেভি সিপিসি দেখেন 9.1 সিপিসি। এটা কিন্তু দেখেন ভলিউম আরো কম। এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে চাইলে আপনি খুব দ্রুত, আপনি এখানে ভলিউম কম আছে, আপনি খুব দ্রুত আপনি এটা কাজ করতে পারেন। বাট এই কিওয়ার্ডগুলো খুব ট্রেন্ডি কিওয়ার্ড। কেন ট্রেন্ডি কিওয়ার্ড? কারণ হচ্ছে এগুলো কিন্তু খুব বেশি হয় না সার্চ হয়েছে, খুব বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি এই কিওয়ার্ডগুলো সার্চ হচ্ছে, ঠিক আছে। এতদিন মানুষ করোনার মধ্যে অবস্থা খারাপ ছিল, তাই না? করোনায় মানুষের অবস্থা খারাপ ছিল কিনা? এরপর দেখেন এই যে দেখেন করোনার এই যে সেপ্টেম্বর থেকে এই যে জানুয়ারি পর্যন্ত এখন একটু করে মানুষ ভিজিট করছে, একটু করে সার্চ করতেছে, এখন একটু করে ট্যুর করার ট্রাই করছে, বুঝতে পারছেন? যার কারণে এগুলোর সবগুলোর ভলিউম কমে গেছে। স্যার জি স্যার লং টেল কিওয়ার্ড কি এগুলাই যেগুলো দেখাইলেন? হ্যাঁ, লং টেল কিওয়ার্ড হচ্ছে এগুলোকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডকে টার্গেট করতে হয় কেমন? আপনি যদি শুধু গ্র্যান্ড ক্যানিয়নটাকে গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেলটাকে টার্গেট করেন, তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেলটাকে যদি আপনি টার্গেট করেন, দেখেন গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল লিখে অনেকেই সার্চ করবে, তাই না? আপনি গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল আরও কিছু লিখবেন, আপনি গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল এটার সাথে আপনি যদি গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেলটাকে চুজ করেন, আরো স্মার্টলি এখানে আপনি লিখতে পারেন যে গ্র্যান্ড ক্যানিয়ন ট্রাভেল। যেমন দেখেন এনারা লং টেল কিওয়ার্ড ইউজ করছেন। ইজ গ্র্যান্ড ক্যানিয়ন ওপেন ফর ভিজিটার্স, দেখেন শুধু গ্র্যান্ড ক্যানিয়ন লিখলে কিন্তু হইতো না। তারপর দেখেন হাউ মেনি ডেজ ডু ইউ নিড ইন গ্র্যান্ড ক্যানিয়ন, দেখেন হাউ মেনি ডেজ ডু ইউ নিড ইন গ্র্যান্ড। সো এই যে কিওয়ার্ডগুলো এখানে সাজেস্ট করতে, এগুলো লং টেল। লং টেল কাকে বলা হচ্ছে? একটু কিওয়ার্ডগুলো লম্বা হবে, ওকে, হ্যাঁ, একটু ফ্রেজ, এটা কি ফ্রেজটা একটু বড় হবে, এটাকে বলা হচ্ছে লং টেল। লং টেল কিওয়ার্ড টার্গেট করলে আপনারা খুব দ্রুত সেটা থেকে র্যাঙ্ক পাবেন, ওই পোস্টটা থেকে র্যাঙ্ক পাবেন এবং সেখান থেকে বেশ কিছু ভিজিটর পাবেন। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এমন কিওয়ার্ড টার্গেট করবেন না যে কিওয়ার্ডটার কম্পিটিশন বেশি, অনেক বেশি কম্পিটিশন, বুঝতে পারছেন? সো অনেক বেশি যদি কম্পিটিশন হয় তাহলে ওই কিওয়ার্ডটা থেকে কিন্তু আপনাকে র্যাঙ্ক করানো খুব কঠিন হয়ে যায়।
যেহেতু একদম বিগিনিং, আপনার ওয়েবসাইট যেহেতু একদম বিগিনিং লেভেলের, সো আপনাকে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আপনাকে একটু কম ভলিউমের কিওয়ার্ডগুলো চুজ করতে হবে, যেন আপনি আপনার ওয়েবসাইটগুলোকে হাইলাইট করতে পারেন, র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, অলমোস্ট একটা বেজে গেছে, একটা পার হয়ে গেছে, আজান দিচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। জি স্যার।